রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তার কাছ থেকে জানবো। আরিফ, এর আগে আপনি জানিয়েছিলেন যে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্য নিয়ে আবহাওয়া অধিদপ্তর ব্রিফ করার কথা, কখন করবে? আর এই সবশেষ তথ্য নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন। সাথেই প্রবল ঘূর্ণিঝড় রিমালের যে বিষয়ে আপনি জানতে চেয়েছেন, সবশেষ তথ্য কিছুক্ষণের মধ্যে মানে 10:30টায় তারা প্রতিদিনের মতো সংবাদ সম্মেলন করবেন। সেখানে আসলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা এই ঘূর্ণিঝড় নিয়ে কথা বলবেন, তবে আনুষ্ঠানিকভাবে না। তিনি কিন্তু আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছেন যে প্রবল ঘূর্ণিঝড় রিমালটি এখন দুর্বল হয়ে, যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত হওয়ার কারণে দুর্বল হয়ে ইতিমধ্যে স্থল গভীর নিম্নচাপে পুরো দেশে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। তো সেক্ষেত্রে বলাই যায় যে বিপদ এখন নেই, এমনটাও কিন্তু জানিয়েছেন। বিপদটা কেটে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে এর প্রভাবে যেহেতু পুরো দেশেই এটি অবস্থান করছে স্থল গভীর নিম্নচাপে, সেক্ষেত্রে পুরো আজকে সারাদিন কিন্তু দেশের প্রতিটি জায়গাতেই এমন বৃষ্টি হবে বলে জানিয়েছে। তবে এখন অবধি যেটা সন্ধ্যা ভোর 6টায় তারা যে সংবাদ বিজ্ঞপ্তি তারা দিয়েছিলেন, সেখানে তুলে ধরা হয়েছে যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়া 125 মিলিমিটার। আর এক্ষেত্রে জলোচ্ছ্বাস, উপকূল অঞ্চলে যে জলোচ্ছ্বাস হয়েছে সেখানে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, কী অবস্থা রয়েছে, সেসব বিষয় কিন্তু আমরা পরবর্তীতে যে সংবাদ সম্মেলন হবে 10:30টায়, সেখানে কিন্তু এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। এছাড়াও জিজ্ঞেস করা হয়েছিল মৌখিকভাবে যে মহাবিপদ সংকেতগুলো, যে প্রতিটি সমুদ্র বন্দরে যে মহাবিপদ সংকেত রয়েছে সেটা আসলে নামিয়ে আনা হবে কিনা। তিনি কিন্তু কিছুটা ইঙ্গিত দিয়েছেন, ভালো খবরই দিয়েছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, যে এই 10 নম্বর যে মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে সেটা নামিয়ে দেওয়া কথা রয়েছে বলেও কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো সবকিছু মিলেই বলা যায় যে এই যে বৃষ্টি হচ্ছে এটা সারাদিনই চলবে, রাজধানীতেও চলবে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কোথাও আবার ভারী বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু আবার বাতাস ছিল কিছুক্ষণ আগে, সেই বাতাস কেটে গিয়ে এখন আবার কিন্তু ভারী বৃষ্টি কিন্তু প্রবাহ চলছে। তো সবকিছু মিলেই আসলে 10:30টার পরে আমরা পুরো বিষয়গুলো নিয়ে বা তথ্য জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদে। এই ছিল সাথে এখান থেকে সবশেষ। নিশ্চয়ই আরিফ, আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ।